বাংলাদেশের দক্ষিণ পূর্বে লুকিয়ে থাকা এক স্বপ্নীল দ্বীপ। চট্টগ্রামের কক্সবাজার থেকে 12 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে ছবির মতো সুন্দর একটি দ্বীপ। এখানে সমুদ্রের বিশাল নীল জলরাশি আর সবুজ পাহাড়ের অসাধারণ এক মেলবন্ধন, যা মনকে মুগ্ধ করে নিমিষেই। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, মাঝখানে প্রকৃতির মায়াবী হাতছানি। সংস্কৃতি, ইতিহাস আর রূপ বৈচিত্র্যে ভরপুর এই দ্বীপটিতে লুকিয়ে আছে জানা অজানা বেশ কিছু পর্যটন স্পট। কিভাবে কক্সবাজার থেকে ঘুরে আসবেন পাহাড়ি দ্বীপ মহেশখালীতে, আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। যাত্রাপথে ঘুরে দেখব মহেশখালীর বিখ্যাত শুটিং ব্রিজ, আদিনাথ মন্দির ও স্বর্ণ মন্দির সহ জনপ্রিয় কিছু পর্যটন স্পট। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব গতানুগতিক কক্সবাজারের বাইরে একদিনের জন্য সুন্দর একটি ভ্রমণ পরিকল্পনা এবং দেওয়ার চেষ্টা করব পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই মহেশখালী নিয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট HSTTI এর পক্ষ থেকে আমরা কক্সবাজার ভ্রমণে এসেছি 3 দিনের জন্য। আজ ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজ আমরা যাচ্ছি পাহাড়ি দ্বীপ মহেশখালী। আমাদের আজকের ভ্রমণ শুরু করার পূর্বে হোটেল থেকে বের হয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। জনপ্রতি 90 টাকা দিয়ে 2টা নান, একটা সবজি আর একটি ডিম ভাজি। আজ সারাদিন যেহেতু ভ্রমণ করব, দুপুরের খাবার খেতে দেরি হবে, কাজেই প্রচুর এনার্জি দরকার। আশা করি সকালের এই নাস্তা সেই এনার্জি পূরণ করবে। সকালের নাস্তা শেষ করে 100 টাকা অটো ভাড়া দিয়ে রওনা হলাম ননিরছড়া জেটি ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের ভ্রমণ সঙ্গী প্রশিক্ষণার্থী অন্যান্য স্যারদের সঙ্গে মিলিত হব। চলুন যেতে যেতে স্যারদের গান শুনি আর দৃশ্য উপভোগ করতে থাকি। প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আমি তো সোয়েটারটা মাথায় আসলাম, আপনি মডেল আবু করে শীতে গরিব করে ভাতে। প্রায় 10 মিনিট অটো করে আসার পর জেটি ঘাটে এসে পৌঁছালাম। এটি হচ্ছে নুনিয়ারছড়া BITTA জেটি ঘাট। সকালের আলো যখন ধীরে ধীরে নেমে আসে কক্সবাজারের আকাশে, ঠিক তখনই নুনিয়ারছড়া জেটি ঘাট যেন জেগে ওঠে নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে। বাঁকখালী নদীর কূল ঘেঁষে এই ঘাট যেন সাগরের কূলে বসে থাকা এক নিস্তব্ধ প্রহরী। জাহাজ ভেড়ার শব্দ, যাত্রীদের উৎসুক চাহনি, আর দূর দৃষ্টিতে সেন্ট মার্টিন এবং মহেশখালীর স্বপ্ন। সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে সময়টা যেন থমকে যেতে চায়। এখান থেকেই জাহাজ ছাড়ে সেন্ট মার্টিন এবং মহেশখালীর উদ্দেশ্যে, আর প্রতিটি জাহাজ যেন বয়ে নেয় হাজারো মানুষের স্বপ্ন,
উচ্ছ্বাস আর নতুন কিছু দেখার তৃষ্ণা নিয়ে। নুনিয়ার ছড়া জেটি ঘাটের বাতাসে মিশে থাকে লবণাক্ত জলের গন্ধ। পাশে দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলো যেন নীরবে তোলে আপন ছন্দে। আমরা যেহেতু প্রায় 30 জন মহেশখালীতে যাব, সেহেতু একটা লঞ্চ রিজার্ভ করার জন্য কথা চলছে। ভাড়া নিয়ে দরদাম ঠিক হওয়ার পর একটা লঞ্চ অবশেষে ঠিক করা হলো। যাওয়া আসা মিলে প্রায় 3000 টাকা দিতে হবে, যেটি আমাদের জন্য বেশ সাশ্রয়ী। অন্যান্য আরও বড়সড় হাউসবোট যেগুলো আছে সেগুলোর ভাড়া জনপ্রতি প্রায় 1000 থেকে 1500 টাকা পড়বে। অবশ্য সেখানে আপনি দুপুরের খাবার সহ ওয়েলকাম ড্রিঙ্কসও পেয়ে যাবেন। বন্ধ হয়ে গেল কেন? না এমনি কি হচ্ছে? যাই হোক, গান, গল্প, হইহুল্লোড়, তার সঙ্গে লঞ্চের মেশিনের শব্দ মিলেমিশে একাকার হয়ে আমাদের লঞ্চ ছুটে চলেছে মহেশখালীর দিকে। চলুন আমরা এখন স্যার এবং ম্যাডামদের অনুভূতি জানার চেষ্টা করি। আর আমরা এই মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখন। আমাদের খুব ভালো কিছু আমরা করেছি এখন। আশা করি আমরা খুব আনন্দ করবো সবাই মিলে, সহপাঠী মিলে। আমরা অনুভূতি বলি। আমরা ওই মাইমেজিকেসি থেকে আসছি, আমাদের অনেক আনন্দ। নতুন একটা পরিবেশ, নতুন একটা এরিয়া আমরা দেখছি, আমরা ভিজিট করবো, মহেশখালী দিক যাবো, আমরা সোনা দিয়ে যাবো, সবাই আমরা এনজয় করবো। থ্যাংক ইউ। এইচটিটি এর পক্ষ থেকে আমরা মহেশখালী দ্বীপে যাচ্ছি, খুব ভালো লাগছে। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা মহেশখালী বলেন। I would like to say something in English, but crowded place, sound is not clear, so no problem. Right now, we all together, the world trainers are going to Meheshkhali. It is the first time for me, that's why I'm getting the extra curiosity in my mind to go over there. But sound is not clear, I will talk to it later, okay? I will give another video to English, but at this moment, that's all about it. But overall, we all are very much delighted about today's tour. Thank you very much. Thank you.
গান গান না কেন নাম্বার কম জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে সাদের মনোভাবা আয় রে কি জানি কি করে ও রে চাম্পানের নাইয়া আমায় দে দে ছাড়িয়া এত জলে আমি দেশান্তরী আপনারা নদীর একপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৪,৪০৯টি পরিবারের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এই খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে। ভালো লাগতেছে, আমাদের শৈশব আবার ফিরে এসেছে। ম্যাডাম গাড়ির চেয়ে বেশ ভালো লাগছে, কারণ গাড়ির মধ্যে দুই গাড়িতে একসাথে ছিলাম, আর এইখানে কলামের মধ্যে সব একসাথে আছে, খুব ভালো লাগছে। হ্যাঁ অনুমতি বলেন। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। স্যার অনুমতি বলেন, কেমন লাগছে? আজকের আমাদের এই যাত্রা অনেক অনেক ভালো লাগছে। STDI-কে আমরা আমাদের এই যাত্রায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা মহেশখালী আসার পথে আমাদের বাধা সৃষ্টি করেছিল তাদের সেই বাধা অতিক্রম করে যারা আমাদের এই মহেশখালী যাত্রার পথ উন্মোচিত করেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনুমতি বলেন। স্যার এক কথায় অসাধারণ, আর টুরু স্যারকে পাইছি এটার উপর চমৎকার লাগছে, ভালো লাগছে। অনুমতি বলেন স্যার। আমরা যারা মহেশখালী যাচ্ছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কখন মহেশখালী যাব, নদী ভ্রমণ করব। আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে এবং হতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, আমরা সবাই আনন্দ করছি। স্যার অনুমতি বলেন ম্যানেজমেন্ট স্যার। আমার অনুভূতিটা হ্যাঁ আসলে কক্সবাজার টু মহেশখালী বেড়াতে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আমার এই HSTC থেকে ময়মনসিংহ থেকে আসছে, মানে এর পূর্বে আমি আসছি ট্রলারে গেছি, এই বোটে গেছি, কিন্তু আজকে আমাদের এই একই পেশার অনেকগুলো লোক এসে আমার খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। স্যার অনেক কিছু বলেন, অনুমতি বলেন, ফিলিংস বলেন। তো আমরা একসাথে সবাই জার্নি করছি, মহেশখালী দ্বীপে যাচ্ছি আমরা। আমাদের এখানে যারা আছি, এখানে আমাদের শিল্পী আছে, সাহিত্যিক আছে, কবি আছে, সবাইকে নিয়ে আমরা একটা জার্নিতে যাচ্ছি। যে জার্নিটা আমরা এনজয় করব এবং সারাটা দিন আমরা এনজয় করব, এবং এই এনজয়টা আয়োজন করে দেওয়ার জন্য STDI কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। স্যার অনুমতি বলেন। আমরা শিক্ষা সফরে এসে আমরা খুব এনজয় করছি এবং খুব আনন্দ করতেছি। আরও ভালো লাগতেছে, ফ্যামিলির পরিবারের সদস্য নিয়ে আসতে পারতাম, আর অনেক ভালো লাগতো। সকালটা স্যার আপনার অনুমতি বলেন। স্যার ভিডিও করছেন। অসাধারণ স্যার, সহকর্মী সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে এবং নৌকা যদি আমরা কক্সবাজার থেকে মহেশখালীতে যাচ্ছি, আশা করি সবাই একসাথে অনেক আনন্দ উপভোগ করব এবং সারাটা দিন আমাদের খুব ভালো কাটবে। শুভকামনা রইল সবার জন্য। অনুমতি বলেন, অনুমতি। অত্যন্ত চমৎকার, ধন্যবাদ HSTDI-কে, ধন্যবাদ নিঃস্বার্থ সকল সহকর্মীদেরকে এই প্রাণবন্ত একটা জার্নির জন্য। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। ফিলিংস বলেন। স্যার একটু ভয় ভয় লাগতেছে, তারপরেও ভালো লাগতেছে। ভয় নাই, ভয়কে জয় করতে হবে ম্যাম। অনুমতি কি বলেন। বলতেছে? আশা সবার
আমার বান্ধবী ম্যাডামকে আসতে বলেন। বান্ধবী ম্যাডাম উনি বান্ধবী ম্যাডামে নিয়ে আসেন। আমার বান্ধবী আমার তো বান্ধবী। অনুভূতি বলো। প্রথমবার আসছি তো খুবই ভালো লাগছে। প্রথমবার সাগর পাড়ে কেমন ভয় করছে কেমন? না ভালো লাগছে, ভালো লাগছে। এই স্যার অনুভূতি খুবই ভালো লাগছে স্যার, প্রথমবার যাচ্ছি মহেশখালীতে, অনেক ভালো লাগছে, আনন্দিত আমি। হ্যাঁ স্যার একটু অনুভূতি শুনে মনে করেন। এই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, তার কালো চুল ও হরিণীর চোখ, ও কণ্ঠশিরারের বিনা। চলে যাই ধীরে ধীরে। সবার অনুভূতি নিচ্ছে, আমি অনুভূতি বলি নাই। এখন অনুভূতি দিবেন আমাদের তরু স্যার। স্যার আপনার অনুভূতি দিবেন আজকে আমাদের এই যে এইচএসসির পক্ষ থেকে যে আমাদের আসলে প্রকৃতির কাছে যখন মানুষ আসে তখন তার মানে সব কিছু হারিয়ে যায়। সমুদ্রের বিশালতা, সাগরের বিশালতা আমরা হারিয়ে গেছি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান এইচএসসিটের যারা কলেজের শিক্ষক আছে আমরা সবাই এখানে এসেছে। মানে আমরা খুব আনন্দ করছি এবং অথরিটিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এত চমৎকার একটি ভ্রমণের ব্যবস্থা করতে পারি। এই ধরনের তরু স্যারকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য আমাদের এই ট্যুর সম্পর্কে। ধন্যবাদ এভরিওয়ান। এই যে সুন্দর একটি মাধ্যম, স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে স্যারে খুব কষ্ট করে আমাদের জন্য ব্যতিক্রমধর্মী এই আয়োজন স্যারে করছেন, অনেক ভালো লেগেছে আমার এবং ব্যক্তিগতভাবে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং বলেন। আচ্ছা দুঃখিত, আমরা পানির স্রোত আমাদের নৌকায় চলে আসছিল, এখন আমরা মহেশখালীর উদ্দেশ্যে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা প্রায় 2 ঘন্টার লঞ্চ ভ্রমণ করলাম। ওই যে দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মহেশখালী জেটি ঘাট। দূর থেকে দারুণ সুন্দর দেখাচ্ছে। এই প্রথম মহেশখালী আসা, যে কারণে উচ্ছ্বাসটা একটু বেশি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নদীর 2 ধারের সৌন্দর্যটা বেশ উপভোগ করছি। আশা করি আপনারাও আমার সাথেও পাহাড়ি দ্বীপ মহেশখালীর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। চলুন বেশি কথা না বলে সৌন্দর্যটা উপভোগ করি। ভালোবাসার একটি করে রাখবো তোমায় বন্দি করে, তুমি জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ। আমরা এখন নামবো, এটা দেখি কিভাবে নামা যায়। এটা তো মেয়েদের জন্য নামা একটু কঠিন হয়ে যাবে। আমরা আসতে দেখি। এই মেয়েদের জন্য কিন্তু এটা সমস্যা হয়ে যাবে, ম্যাডামদের জন্য এটা ঝামেলা হবে। না না ম্যাডামরা তো এটা সমস্যায় পা ফসকে পড়ে যাবে। আমি তো এই ম্যাডাম দেখি ম্যাডাম, ম্যাডাম
ধরেন আমাকে, ধরেন। ধরেন আমরা সবাই আপনি ধরেন। আহা। নামবো কেমনে? নামতে পারবো না। না না তাড়াহুড়া বেশি। তাড়াহুড়া কেন? তো টলার বিরতে হবে তো। এই ট্রলার বিরক ভাই, বিরক স্যার বিরক। পরে নামেন, পরে নামেন। না না এটা হলো আপনারা 50 টাকা করে দিচ্ছেন না। নামতে পারবে না। হাই, আমরা এখন মহেশখালীতে নেমেছি। দেখতে পাচ্ছেন এখন তো জোয়ারের সময় না স্যার? হ্যাঁ এখন জোয়ারের সময়। জোয়ারের সময় একেবারে পানি টইটম্বুর অবস্থা। দেখা যাচ্ছে কিনা আমি জানি না আসলে। দেখা যাওয়ার কথা। এই হচ্ছে অবস্থা। আসলে প্রথম জায়গায় আসার অনুভূতিটাই অন্যরকম। প্রথম কথা বলা এই যে গোল গাছ। হ্যাঁ এটা থেকে আবার ছবি উঠাতে হবে। এটা কি ধরছো, কাঁকড়া নাকি? এগুলা কি খাওয়া যায় না? হ্যাঁ তুমি তো 150 টাকার কাঁকড়া মেরে ফেলছো। রাজপথ কাঁপছে। মাছ আছে রে। লাইন পায়। এই তা কইলে কইতারি না করলে না, সুন্দরী গাছ। একদম ইচ্ছা মতো দিবেন। আমাদের আপনার কাজ খালি ভিডিও করো না। না এটা সত্যি না স্যার খুব সুন্দর, আসলে এটা করা উচিত। আমি তো দেখবই, সাথে ভিডিও করে রাখতেছি। এটা পরবর্তীতে আরো নিবিড় ভাবে দেখতে পারবো। আমাকে বলেন যেখান থেকে শুরু হলো জায়গাটার নাম কি, আর যেখানে শেষ হলো সেটার নাম কি? এটা হলো মহেশখালী শুরু, এটা মহেশখালী শেষ। না স্যার মহেশখালী এক কথা যাই কইছি নাই। শেষ। এর বেশি কথা হবে না। যাই নাই বললো যে। এই তো মহেশখালী। ও নাকি আরে মহেশখালী একটা উপজেলা। উপজেলা সদর। এটা একটা উপজেলা কিন্তু এটা বড় আছে ভিতরে। এইটা উপজেলা সদর। এর আগে একটু ভাঙা টাঙ্গা আছে না, আমরা রিপেয়ার করছি। মানে আমরা যা দেখে গেলাইছি নাকি? না এই যে এই যে দেন পাহাড় কাটছে তো। একমাত্র পাহাড়ি দ্বীপ। একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এদিকে অনেক উপরে কিন্তু পাহাড় আছে। ওইটা পাহাড়ি দিকে। আসেন না আপনি এখানে? জীবনে আসি নাই প্রথম। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত মহেশখালী শুটিং ব্রিজ। এই শুটিং ব্রিজটি কত সালে নির্মিত হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে এই ব্রিজটি মুভি ও ভিডিও শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়, এর নামকরণ হয় শুটিং ব্রিজ। স্থানীয়দের কথায়
অনেক বাংলা সিনেমার দৃশ্য এখানে ধারণ করা হয়েছে, তবে পাহাড়ি মেঘলা আকাশ তার মধ্যে অন্যতম। ব্রিজের দুধারের পরিবেশটা দারুণ সুন্দর। ঘন গাছের ছায়া রাস্তায় চলাচলকারী দর্শনার্থীদের যেমন শীতল করে, তেমনি নিচের ম্যানগ্রোভ বন মুগ্ধতা বাড়িয়ে তোলে। দূরে ঢের শব্দ, বাতাসে মিশে থাকা লবণাক্ততা, নিজের ভিতরে এক নতুন অনুভূতি জেগে ওঠে। মহেশখালী শুটিং ব্রিজ ধরে প্রায় 10-7 মিনিট হেঁটে আমরা চলে এসেছি মৈনাক পাহাড়ে। উপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদিনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উপরে এই মন্দিরটি অবস্থিত। এটি শুধু ধর্মীয় তীর্থস্থানই নয়, বরং পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় স্থান। এটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত এবং মূলত ভগবান শিবের এক রূপ আদিনাথের নামে উৎসর্গীকৃত। প্রতি বছর ফাল্গুন মাসে আয়োজিত হয় আদিনাথ মেলা, যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় মেলা। আদিনাথ মন্দিরটি বহু শতাব্দী ধরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় চর্চা ও ভক্তির কেন্দ্র হিসেবে টিকে আছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী আদিনাথ শিব এখানে তপস্যা করেছিলেন। মন্দিরটি শুধু স্থানীয়দের জন্যই নয়, বরং ভারত ও নেপাল থেকেও ভক্তরা এসে এখানে পুজো দেন। এর চূড়ায় দাঁড়ালে বঙ্গোপসাগরের অপূর্ব দৃশ্য দেখা যায়। উপভোগ করা যায় মহেশখালী দ্বীপের অন্যরকম এক নৈসর্গিক সৌন্দর্য, যার এক পাশে রয়েছে ঘন ম্যানগ্রোভ বন আর অন্য পাশে ছোট বড় অসংখ্য পাহাড়। এই পাহাড়ের ভাঁজে ভাঁজে আবার চাষ করা হয় মহেশখালীর বিখ্যাত পান, যা ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আদিনাথ মন্দির থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম স্বর্ণ মন্দির, কিন্তু স্বর্ণ মন্দিরে এসে দেখি এখানে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। কাজেই যতটুকু সম্ভব বাইরে থেকেই দেখতে হলো। মহেশখালী শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতি ও ইতিহাসের মিশ্রণে গড়া এক অনন্য সৌন্দর্যের দ্বীপ। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, তবে মহেশখালী হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ঘুরে আসুন মহেশখালী, যেখানে প্রকৃতি নিজ হাতে আঁকছে স্বপ্নের ছবি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। মহেশখালী ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।